নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ সকাল থেকে ভিডিওটি শুরু করলাম একেবারেই জলখাবার থেকেই। তো সকাল সকাল চলে আসছি। তো শুরুতেই একটু মুড়ি ভেজে নিলাম মেয়ের জন্য। তো আজকে রুটি বানাবো না, কারণ প্রতিদিন রুটি বানাতে ভালোও লাগে না, রুটি বানাতে পরিশ্রম করতে হয় অনেক। একা হাতে রুটি ভাজা বেলা সব কিছু মিলিয়ে যে দুদিন রুটি আর একদিন অন্য কিছু দিয়ে চাটা সকালের খাওয়া হয়। তো এদিকে এই যে দুধের স্বর অনেকগুলো দুধ জমে গেছে। রোজিনা দুধ প্রতিদিন আধা কেজি দুধ দেয়, খাওয়ার মতো লোকও নেই, কারণ ছেলে দুধ খুব পছন্দ করে আমার, কিন্তু ও বাসায় না থাকলে দুধটা এতটা কেউ খেতেও চায় না। আর আমার হাজব্যান্ড দেখা যায় যে প্রতিদিন এই হয়তো এক মগ দুধ খায়, এত দুধ তো আর শেষ করতে পারে না। তো ওই দুধ থেকে যে সরটা ওঠে ওই সরটা রেখে দিই, কারণ দুধটা অনেক ভালো, যে লোকটা দুধটা দেয় ওই দুধের সরটা দিয়েই কিন্তু আমি ওই ঘি উঠিয়ে একেবারে আমার পরিবারের এই চাহিদাটা পূরণ হয়। দুধ থেকে আমার লাভের মধ্যে এইটুকুই হয় যে ঘিটা পাই আমি। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম ওই যে আকাশের গর্জন শুনে, কারণ এই বাহিরের অবস্থাটা দেখেই বুঝতে পারছেন যে আজকে সকালের অবস্থাটা অনেক খারাপ ছিল। খুব সকালে অনেক বিদ্যুৎ চমকানো বলেন বা বাস পড়া বলেন, তো এই বাস পড়ার শব্দ শুনেই কিন্তু ঘুম থেকে উঠেছি। তো আর ঘুমাইনি, এই ওটাতেই কিন্তু রান্নাঘরে চলে আসছি। এসে তারপরে চাটা করে খেয়ে, তো ওইদিকে চায়ের পরেই ডালটা বসিয়ে রেখে গেছিলাম যে চুলাটা খালি যাবে, তো ডাল সিদ্ধ হয়ে যাক। ডালটা সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে। তো আজকে রান্না করব এই যে মসুর ডাল টমেটো দিয়ে আর কই মাছ সরিষা বাটা দিয়ে আর করলা ভাজি। তো আজকে রান্নার এতটা ঝামেলা নেই, অনেক কম ঝামেলা। তো নাই যেহেতু রান্নার এতটা ঝামেলা, তো ভাবছিলাম যে রান্নাটা শেষ করে তারপরে একটু বাথরুমটা পরিষ্কার করব। গত পরশুদিন একটা বাথরুম পরিষ্কার করে রাখছি, আরেকটা রয়ে গেছে। তো ওটা আজকে ইচ্ছা আছে যে ওটা পরিষ্কার করার। তো রান্নাঘর আমাকে যদি ছুটি দেয় তাহলেই আমি এটা করতে পারবো। তো রান্নাঘরে কতক্ষণ লাগে আমি নিজেও জানি না। তো রান্নাঘরে ওই যে রান্না করে শুধু ফেলে চলে গেলে অন্য একটা কাজ করা যায়, যে রান্নাঘরটা যদি অন্য কেউ পরিষ্কার করে দেয় বা কাজের মাসি থাকলে তো আর আমার ওই চিন্তাটা করতে হয় না যে রান্নাটা সেরে চলে আসলে মাসি রান্নাঘরটা পরিষ্কার করে নেয়। তো বাসায় তো আর এই সুযোগটা আমার নেই। তো রান্না শেষ করে নিজেই আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। আর যারা রান্নাঘরে রান্না করেন তারা তো অবশ্যই জানেন যে রান্নাঘরে রান্না করার পরে যে রান্নাঘরটা পরিষ্কার করতে কতটুকু সময় লাগে। আর তো ওই যে এসব ঘরে তো আর একটু বেশি পরিষ্কার রাখতে হয়, কারণ আমরা যখন অনেক আগের কথা যে প্রতিদিন, তখনকার দিনও প্রতিদিন মানুষ হাঁড়ি পাতিল এতটা মাজতো না। বিশেষ করে যে আমাদের কথা বলতেছি, আমাদের মধ্যে যারা দেখা যায় যে মাছ তরকারি যারা যে এই হাঁড়িতে রান্না হতো, এটা কিন্তু প্রতিদিন মাজা হতো না। এটা এই সপ্তাহে একদিন যদি নিরামিষ কোনো আয়োজন থাকতো ওই দিনেই এই ডেক কড়াই তারপরে চোলা টোলা লিপা টিপা এগুলি করা হতো। আর এখনকার দিনে তো আমরা প্রতিদিনেরটা প্রতিদিনই করার চেষ্টা করি, যে যে হাঁড়িতে ভাত রান্না করি এটাও প্রতিদিন মাজা হয়, যে কড়াইয়ে আমরা তরকারি রান্না করি এটাও প্রতিদিনই মাজতে হয়। তো একটা সময় কিন্তু এরকম ছিল না, যে যখন তখন এই যে লাকড়ির চুলায় তো মানুষ বেশিরভাগ রান্না করতো, যে কালির হাঁড়ি যে কোনো সময় ঘর থেকে বের করে মাজা এটা হতো না। তখনকার দিনও দেখতাম একটু মানুষ ওই যে এই আজকে কী বার, আজকে কী চলছে,
ধর্মীয়ভাবে এইসব খুব মানিয়ে তারপরে এই কালির যে ডেক করায় এগুলি বের করতো। এখন তো আর সেই লাকড়িও নেই আর এই কালিও নেই, এখন যে প্রতিদিনেরটা প্রতিদিনই মাজা হয়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কইয়ের পাপা হয়ে গেছে ওভেনে দেওয়াতে। তো আজকে একেবারে শর্ট রান্না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।